আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আপনার আমার জীবন চালাতে হবে। হায়াত বড়ই মূল্যবান জিনিস, যে কোনো মুহূর্তে এই সম্পদ আমাদের ফুরিয়ে যেতে পারে, যে কোনো সময় আমাদের এই সম্পদ শেষ হতে পারে। মিনাল কাফে ইলাল কাফে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত, সূর্য উদয়ের স্থান থেকে নিয়ে সূর্য অস্তম্ভিত হওয়ার স্থান পর্যন্ত গোটা দুনিয়া শাসন করেছিলেন চারজন বাদশা। দুইজন ছিলেন কাফের, দুইজন ছিলেন মুসলমান। ও মুসলমানেরা, মুসলমান দুইজন হচ্ছেন, একজন হচ্ছেন আল্লাহ পাকের পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সুলাইমান গোটা দুনিয়া রাজত্ব করেছেন। বাতাস তার অধীনে ছিল, পাখিকুল প্রাণীকুল সমূহ তার অধীনে ছিল। এই পৃথিবীর সব কিছু আল্লাহ পাক তার করে দিয়েছিলেন। এই মহাশক্তিধর ক্ষমতাধর আল্লাহর পয়গম্বর পর্যন্ত দুনিয়ার থেকে চলে গেছেন, থাকতে পারেন নাই। দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও কোনো মানুষকে থাকতে দেওয়া হবে না। বাদশাহ আব্রাহাম লোহার সিন্দুক তৈরি করেছেন। বাদশাহ আব্রাহাম লোহার সিন্দুক তৈরি করে ওই সিন্দুকের ভিতরে ঢুকেছেন। আজরাইল যেন তারে না পায়, আজরাইলের সঙ্গে যেন দেখা সাক্ষাৎ না হয়, আজরাইল যেন তার রুহু কবজ না করে, এই জন্য লোহার সিন্দুক বানিয়েছেন। ওই সিন্দুকের ভিতরে বাদশা আব্রাহা অবস্থান করার পরেও দুনিয়ায় থাকতে পারেন নাই। আজরাইল সেই জায়গার মধ্যেও হাজির হয়েছেন। ও মুসলমান, এই পৃথিবীতে আর একজন মুসলিম শাসক ছিলেন, গোটা দুনিয়া শাসন করেছেন। রাজত্বের সীমানা ছিল সূর্য উদয়ের স্থান থেকে নিয়ে সূর্য অস্তম্ভিত হওয়ার স্থান পর্যন্ত গোটা দুনিয়া উনি দুইবার পরিভ্রমণ করেছেন, দুইবার উনি গোটা দুনিয়া সফর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলকারনাইন বা ইস্কান্দার, ইংরেজ রাজাকে বলে আলেকজান্ডার, বাদশা ইস্কান্দার জুলকারনাইন। এই জুলকারনাইনকে আল্লাহ পাক গোটা দুনিয়ায় রাজত্ব দিয়েছেন, গোটা দুনিয়া শাসনের ক্ষমতা দিয়েছেন। গোটা দুনিয়া সফর করার জন্য জুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজার একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ায় চড়ে গোটা দুনিয়া সফর করতেন। ওই ঘোড়ার পিঠে চড়ে চাবুকের আঘাত করার সঙ্গে সঙ্গে ঘোড়া চলতে থাকতো। ঘোড়া যদি একবার পা উঠাইতো, 12,000 মাইল পরে আর একটা পা রাখতো। সুবহানাল্লাহ! কত দামি একটি মুজিজার ঘোড়া আল্লাহ পাক তারে দিছিলেন। একবার পা তুললে ওই পা আবার জমিনে রাখতে চাইলে এক পা থেকে আর এক পায়ের দূরত্ব, এক জায়গায় পা তুলে আর এক জায়গায় পা রাখলে দূরত্ব হলো 12,000 মাইল। 1.5 কিলোমিটারে 1 মাইল, 12,000 মাইল পর পর একটা করে পা রাখতেন। মুজিজার ঘোড়া দিয়ে গোটা দুনিয়া সফর করলেন। জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া সফর করলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওসিয়াত করে গেলেন, শোনো, আমি যখন মরে যাব আমার লাশটাকে খাটলির মধ্যে শোয়া
কাপড় দিয়ে আমাকে যখন তোমরা পেঁচায় রাখবে, আমার দুটো হাত দুই দিক দিয়া বের করে দিয়া রাখবা, আর আমার গচ্ছিত আমার উপার্জিত আমার উপার্জনের টাকা পয়সাগুলো গচ্ছিত সম্পদগুলো তোমরা ছিটাইতে থাকবে, আমার লাশটাকে তোমরা কবরে নিয়ে যাইতে থাকবে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো, স্যার আপনি এত বড় একজন দামি মানুষ, আপনি এত বড় একজন সম্মানিত মানুষ, কেন এই কাজ করতে বললেন? বলে কারণ হলো আমার লাশটাকে খাটলির মধ্যে শোয়া দিয়া আমার দুটো হাত দুই দিকে বের করে দিয়া রাখবা, দুনিয়ার মানুষ দেখুক আমি কত বড় শক্তিধর বাদশা ছিলাম, এরপর আজকে আমাকে মরা লাগলো, লাশ হতে হয়েছে। আর হাত দুটো এই জন্য বের করে দিয়া রাখবা, পৃথিবীর মানুষগুলো আমার দুই হাতের দিকে তাকিয়ে, ওরা আমার দুই হাতের দিকে তাকিয়ে হাতগুলোর দিকে তাকিয়ে লক্ষ্য করবে, ওরা ফলো করবে আমার এত ক্ষমতা, এত শক্তি, এত উপার্জন, এত কামাই ইনকাম, এত গচ্ছিত সম্পদ থাকা সত্ত্বেও খালি হাতে আমাকে কবরে যাওয়া লাগলো, কোন সম্পদ আমার সঙ্গে কবরে যাবে না। জুলকারনাইনকে জিজ্ঞাসা করলেন, বুঝলাম ঠিক আছে, কিন্তু মানুষ সম্পদ রাখে, এই সম্পদ তাদের পরিবার বর্গ, ওয়ারিসেরা, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, সম্পদগুলো তারা উপভোগ করে, এটাই হলো এই পৃথিবীর মানুষের চিরাচরিত অভ্যাস। কিন্তু আপনি বললেন এইভাবে সম্পদগুলো ছিটাইতে থাকবে, আমার জমানো টাকাগুলো তোমরা ছিটাইতে ছিটাইতে আমারে কবরে নিয়ে যাইবা, এর কারণটা কি একটু জানাবেন? ও পর্দার অন্তরালের মহিলা মা, গভীর মনোযোগ দিয়া দিলের কান খাড়া করে কথাগুলি শুনবেন। নওজোয়ান, তরুণ, যুবক, ছাত্র, বুড়া, বাবাজিরা, মুরব্বীরা, তোমরা আসছো মাহফিল শোনার জন্য, কিন্তু মাহফিলের ভিতরে না বসে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তায় ঘোরাফেরা করে করে সময়কে তুমি নষ্ট করে দিবা। মনে রাখবা, তোমার এই ঘোরাফেরা ওই সময়টারও হিসাব আল্লাহর কাছে কিয়ামতের দিন দেওয়া লাগবে। কিন্তু তুমি যদি এই বরকতি মজলিসে, ওলামা ইকরামের মজলিসে, কোরআন হাদিসের আলোচনার এই বরকতপূর্ণময় মজলিসে বসতে পারো, মাজালিসুল ইলম খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একাধারে 60 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সব হয়, কিছুক্ষণ সময় বসে থেকে আল্লাহর কোরআন নবীজির হাদিস শ্রবণ করলে 60 বছর নফল ইবাদত করার সব আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান নর নারীর আমল নামায় দিয়ে দেন। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা খুব দিল দিয়ে বুঝার চেষ্টা করবেন। আজকে এই বরকতপূর্ণময় মজলিসে বসে থেকে দোয়া পর্যন্ত, মোনাজাত পর্যন্ত যদি বসে থাকতে পারেন, আখিরি মোনাজাত দিয়া বাড়িতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার জীবনের গুনাহগুলি মাফ করে আপনাকে মাসুম নিষ্পাপ বানাবে। এরপরে কিয়ামতের দিন আল্লাহ পাক এই মাহফিলে আসা বসার কারণে এই মাহফিলকে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানায় আপনাকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিবেন।
কথাটি বলতেছিলাম, ফিরে যাই সেই পিছনের কথা। জুলকারনাইন এত ক্ষমতাধর ব্যক্তি, মহা ক্ষমতাধর ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকেও মরা লাগছে। তোমাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। ওই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন সকল প্রাণী সমূহকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু মানে সব, সকল, নাফস মানে প্রাণী সমূহ, যায়িকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী সমূহকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা জিনিসের যেরকম স্বাদ থাকে, মানুষেরও জীবনের একটা স্বাদ আছে। ওই স্বাদের মাধ্যমে, ওই স্বাদ গ্রহণ করার মধ্য দিয়া দুনিয়ার সফর মানুষের জীবনে পরিসমাপ্তি ঘটে। মুআজ্জাজ হাজিরিন, যারা রাস্তায় এখনো দাঁড়িয়ে আছেন, দয়া করে ভিতরে বসে যান। আর আপনারা একটু আগায় আসেন, এই সামনের গ্যাপগুলো পুরা করে নিয়ে বসেন। প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব এখানে এসেছেন, ঘরে আছেন, স্টেজে আসবেন। জামতলা মাদ্রাসার বড় হুজুরও আসবেন। রংপুর থেকে আগত ওলামা ইকরামরা। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার মউত যেখানে আছে তাকে সেখানেই মরতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন। মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় বাবা মরে গেছে। নবীজি মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন, আগমন করলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পদ্ধতিতে বড় হতে লাগলেন। 6 বছর বয়স আল্লাহর নবীর। মাকে ডাক দিয়া বলে, মা। প্রতিদিন যখন খেলার মাঠে বিকাল বেলা খেলাধুলা করতে যাই, খেলাধুলা শেষে প্রত্যেক ছেলের বাবারা আসে, তাদের সন্তানকে হাত ধরে টান দিয়া কোলের মধ্যে উঠায় নেয়, এগালে ওগালে চুমু দিয়ে আদর করে, তাদেরকে বুকে জড়ায় ধরে। তাদের বাপেরা এসে সন্তানদেরকে বাসায় নিয়ে যায়। মা, আমিও তো প্রতিদিন খেলার মাঠে নিয়মিত যাই, আমার বাবা তো একদিনও আমাকে আনতে গেল না। আমার বাবা কি আমাকে খেলার মাঠে আনার জন্য যাবে না? কবে আসবে আমাকে নেওয়ার জন্য আমার বাবা? ও মা, আমার বাবা কবে যাবে ওই খেলার মাঠে? আমার সব সহপাঠী সাথীদের বাবারা এসে তাদেরকে যেইভাবে নিয়ে যায়, আমার বাবা আমাকে ওইভাবে কবে নিয়ে আসবে বলো? আল্লাহর নবীর মা, নবীজির মা হযরত আমেনা, আল্লাহর নবীর মা, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর বাবা তো বাড়িতে নাই। বাবা, তোর বাবা ব্যবসার উদ্দেশ্যে অনেক দূরে চলে গেছে। আমার বাবা কবে আসবে? তোর বাবা কবে আসবে তা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডাক দিয়ে বললেন, মা, তাহলে বলো বাবা যেই জায়গায় গেছে ওই জায়গায় তুমিও চলো, আমিও চলো, সেই জায়গায় যেতে চাই। মা, চলো বাবার কাছে যাব।
বাবার কাছে একটু দাঁড়াবো, আমার বাবারে একটু মন ভরে দেখব। আল্লাহর নবী বললেন, মাকে বলার পরে আল্লাহর নবীর মা হযরত আমেনা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমার দাদাকে বলতে হয়, তোমার দাদা আব্দুল মুত্তালিবকে বলে তারপরে যাব, অনুমতি নিয়ে নেই। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবীজির মা হযরত আমেনা চলে গেলেন। আল্লাহর নবীর দাদার কাছে গিয়া নবীজির মা ডাক দিয়া বললেন, শ্বশুর বাবাজি, আমাকে একটু অনুমতি দিবেন, আমি একটু সিরিয়ায় যেতে চাই। আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার সঙ্গে নাকি দেখা করতে চায়। নবীজি ছোট্ট মানুষ, বুঝেন না, এই জন্য মা তাকে বুঝ দিয়েছেন, বাবা তোমার বাবা ব্যবসার জন্য বাহিরের দেশে চলে গেছে, সিরিয়ায়। হযরত মুত্তালিবকে যখন বললেন, আপনার নাতিকে নিয়ে সেই জায়গায় একটু সফরে যেতে চাই, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির মাকে ডাক দিয়ে বললেন, বৌমা খবরদার ওই কথা তুমি আর আমাকে বলবা না, ওই জায়গায় আমি আমার নাতিকে পাঠাইতে চাই না, ওই জায়গায় আমি তোমারেও পাঠাইতে চাই না। কারণ হলো ওই জায়গায় আমার ছেলে ব্যবসার উদ্দেশ্য গিয়েছে, আমার সন্তান ওই জায়গার থেকে আর ফিরে আসে নাই। সুতরাং আমি চাই না আমার বৌমা আমার নাতি তারাও সেই জায়গায় যা যাবে, সেই জায়গায় যাবে আর ফিরে আসবে না, তা হয় না। বৌমা অনুমতি তোমাকে দেব না, চলে যাও, যাওয়া যাবে না। ওই সময় মানুষের রীতি আর নীতি বিশ্বাস ছিল, কোন মানুষ যদি কোনো জায়গায় গিয়া মরে যায় তাহলে তাদের ধারণা হয়তো ওই জায়গায় গেলেই মানুষ মরে। ওই আকীদার থেকে বলছে বৌমা যাওয়া যাবে না। আল্লাহর নবী আবারও পুনরায় মাকে ডাক দিয়ে বললেন, ওগো মা চলো সেই জায়গায় যাব, আমার আব্বুকে আমি একটু দেখতে চাই, আমার আব্বুর সাক্ষাৎ আমি করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে এক পর্যায়ে নবীজির মা নবীজির দাদার কাছে গিয়ে যখন করজোরে আবার অনুরোধ করলেন, এক পর্যায়ে নাতির কারণে বৌমার অনুরোধে বাধ্য হয়ে অনুমতি দিলেন। বাদীকে একজন ছিল, ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাদী রে, আমার বৌমার সঙ্গে তোকে পাঠায় দিলাম, আমার নাতি যাবে, আমার বৌমা আমার নাতির দেখভালের দায়িত্ব তোর দেখাশোনা করবি, রাস্তায় যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, তারা যেন কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয়। ও মুসলমান, ভালো করে শুনবেন, আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাকে সহ বাদীকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও তোমরা খুব অল্প সময়ের মধ্যে ফেরত আসবা। অনেক লম্বা ঘটনা, সময় স্বল্পতার কারণে কথা শেষ করে দেব। সফর চলতেছে, প্রথম দিন সফর শেষ হয়ে গেল, দ্বিতীয় দিন সফর শেষ হয়ে গেল, তৃতীয় দিন সফর এক পর্যায়ে কাছাকাছি চলে গেছেন। প্রতিমধ্যে নবীজির মা অসুস্থ হয়ে পড়লেন, ঔষধপত্র যা ছিল তাই দিয়ে চিকিৎসা করলেন। আল্লাহর পয়গম্বরকে তার মা হযরত আমেনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন,
ঐতিহাসিকেরা ইতিহাসবেত্তা লেখেন নবীজির বয়স ওই সময় 6 বছর, কেউ লেখেন নবীজির বয়স ওই সময় 8 বছর। আল্লাহর নবীকে নবীজির মা ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ, ওই যে দেখা যায় খেজুর গাছ, ওই জায়গায় তোমার বাবা শুয়ে আছে। বাবা মুহাম্মদ, ওইটা তোমার বাবার কবর। তোমার বাবা এমন সফরে আসছে, এমন সফরে তোমার বাবা গেছে, ওই দেশে কোন মানুষ যদি একবার সফরে যায় বেটারে, ওই দেশ থেকে কোনোদিন মানুষ আর রিটার্ন আসে না। তোমার বাবা সেই সফরে চলে গেছে, পরপারে পাড়ি জমিয়েছে। বাবা মুহাম্মদ, ওইটা তোমার বাবার কবর, ওই খেজুর গাছের নিচে। ওই জায়গায় দাঁড়াও, যখন তোমার বাবার কথা মনে পড়বে মাঝে মাঝে তুমি এই জায়গায় আসবা, তোমার বাবার কবরটা জিয়ারত করবা। মাঝে মাঝে তুমি আসবা তোমার বাবার কবর দেখার জন্য। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস ব্যাখ্যা লেখেন, আল্লাহর নবীর বয়স 6 বছর কিংবা 8 বছর। এই সময় নবীজি তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। আমার নবী তিম নবী, শিশু নবীর 2 চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে বাবার কবরের পাশে দাঁড়িয়ে। এমনি মুহূর্তে হঠাৎ করে পিছনের দিকে ঘুরে দেখেন মা নাই, মাও ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছে। 6 বছর নবীর বয়স কিংবা 8 বছর বয়স, বাবার কবরের জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। ও মুসলমান, কেন এই কথাটা বললাম? কারণ হলো যার মওত যেখানে আছে তাকে সেখানে যেতেই হবে, হাজির হওয়া লাগবে। এই জন্য মুসলমান সময়কে কাজে লাগান, সময়ের গুরুত্ব বুঝবেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, পিরিয়ডের কসম, দিনের শেষ ভাগের কসম, আসরের নামাজের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সত্য বোঝে, হক জানে, এর উপর প্রতিষ্ঠিত থাকে এবং সবর করে, ধৈর্য ধারণ করে। এই মানুষগুলাই হচ্ছে সফল। আসুন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার খালিস মুখলিস বান্দা হিসাবে কবুল করুন। আমি এতক্ষণ পর্যন্ত যে কথা